তুই যা মানুষ করিছে এখন মোজাম্মেলের কও না তোমার বেটা করে ঢাকা শহরে নিয়ে গিয়া তার মতো সাহেব বানাতে কি করব সব ভাই ভাই করে মানুষ করে প্রতিদানের আশায় নাকি খালি বেশি কথা কও। তুই যা যা করিছে মোজার গায়ের চামড়া কাইটে দিলেও শোধ হবে না। এত কথা কয় না তো শুকে থাকো। দেখো আমার বইয়ের পা দুটি কি সুন্দর গোলাপ ফুলের মতো দেখা যাচ্ছে ফাইন না ভাবি? আপনাদের দেবকে পড়াশোনা করাতে অনেক কষ্ট হয়েছে তাই না আপনাদের? তুমিও দেখে পাগল হইলে পাগলের সাথে শুকে থাকো। না ভাবি আমাকে বলেন না। কি করবো আমি কি মুখ দেখেছি নাকি? আমার শোনাতা শুনেছি যে আমার শ্বশুর যখন মরে তখন ওরা দুই ভাই ছোট ছোট, তোমার ভাই হচ্ছে ক্লাস 6 পড়ে আর মুজা 2 পড়ে। আমার শাশুড়ি তো দুই ভাই নিয়ে অতই পাতারে পড়ে গেল, দুই ভাইয়েরই লেখাপড়া বন্ধ ভাতের অভাবে। তাই না কাকি? ভাতের অভাবে দুই ভাই বলে গরু রেখে দিয়েছিল তাই না? হয় রে বোন। পরে আবার তোমার মেয়ে ভাই নিজে গরু রাখিছে আর মুজাকে স্কুলে ভর্তি করে দিছিল। মাথা ভালো ছিল তো লেখাপড়ায়, গায়ের লোকজন আবার মেলা সাহায্য সহযোগিতা করেছিল যাতে পড়াশোনাটা হয়। আমি যখন বিয়ে হয়ে আসলাম তখন হচ্ছে মুজা কলেজে পড়ে, তারপর ভার্সিটি। কি কষ্ট করে যে পাঠাইছে রে বোন। তখন অল্প বয়স কিছু মনে করিনি, কিন্তু এখন মনে হলি গায়ের রক্ত হিম হয়ে যায়। কতদিন না খায় থাকেছি, ছাল পালের দুধ কিনে পাটি নেই, টাকা পাঠিয়ে বন্ধ করে দেয়। কইছে আমার ভাইয়ের লেখাপড়া আগে, এটা কইছে। তারপর আবার বছরে বছরে আবার দুটি দিছিল তো আল্লাহ ভালোবাসি, ওই জন্য কষ্টটা ওই জন্য হয়েছে। এখানে নিশ্চয়ই একই কাসুন্দি ঘাটা হচ্ছে তাই না? এই জন্য কিরামে আসবে চাই না, থাকবোই না। আরে ওঠো, আমি ড্রাইভারে কয়ে আইছি গাড়ি রেডি করার জন্য, আজকে চলে যাবো। কি হলো, ওঠো না কে? আর তোমাকে খায় কোনো কাজ নাই?